নমস্কার, আমি সুব্রত রায়, সাউথ ইস্টার্ন রেল কমার্শিয়াল ডিপার্টমেন্ট ল সেকশন থেকে রিটায়ার করেছি। তো আমি হাসপাতালের নামগুলো পড়ছি, আরও যেগুলো উত্থান বললো সেগুলো আমি জিস্টে বলে দিচ্ছি। অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটাল, এগুলো গত মাসে আমরা সমস্ত সার্ভে করেছি। অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটাল, এটা আমরা জিজ্ঞেস করেছিলাম কোন রেলের সাথে টাই আপ আছে, তো ওরা বলেছে বিআর সিং হসপিটালের সাথে আছে। উমিদ কার্ড কি আপনারা নেন? বললো না, উমিদ কার্ড আমরা অ্যাকসেপ্ট করি না। সিজিএইচএস রেটের তাহলে প্রশ্নই নেই, সিজিএইচএস রেট অ্যাপ্লিকেশনের কোনো এখানে কথা নেই। আপনারা কি রেল থেকে রেফার করলে অ্যাকসেপ্ট করছেন পেশেন্টকে? বলছে আমরা শুধুমাত্র বিআর সিং হসপিটাল থেকে যদি রেফার করে, তাও শুধু ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে, তবে কি আমরা অ্যাকসেপ্ট করছি। ডাইরেক্ট অ্যাডমিশন যদি কেউ নিতে চায় আপনাদের হসপিটালে রেলের উমিদ কার্ড দেখিয়ে, না, হবে না। আর অ্যাপ্রুভালটা কি আপনারাই নিচ্ছেন, এটা তো প্রশ্নই নেই, এখানে তো হচ্ছেই না। তার মানে আমরা জানতে পারলাম এটা যে শুধু বিআর সিং হসপিটাল থেকে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে রেফার করলে তবে গিয়ে অ্যাপোলো ক্লিনিক্যালসে হবে। 2 নম্বর, ড্যাফোডিল হসপিটাল, লেকটাউন, শ্রীভূমি, উমিদ কি আপনারা নেন? না, অ্যাকসেপ্ট করে না। আপনাদের টাই আপ কার সাথে আছে? বিআর সিং হসপিটাল, তপন সিনহা মেট্রো রেল হসপিটাল। সিজিএইচএস কি আপনারা অ্যাকসেপ্ট করেন উমিদ কার্ড দেখিয়ে? প্রশ্ন নেই, অ্যাকসেপ্ট করে না। রেল থেকে যদি রেফার করা হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট করেন? শুধুমাত্র ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করি। ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, আর অ্যাপ্রুভাল রেল থেকে নেওয়ার সেটা প্রশ্নই নেই। শুধুমাত্র বিআর সিং হসপিটাল থেকে ডায়ালিসিস পেশেন্ট এখানে অ্যাকসেপ্ট করা হয়। এটা অ্যাপ্রুভাল নেওয়ার প্রশ্নই নেই। এটা কারণ হচ্ছে ডায়ালিসিসটা তো কোর্ট কেস, ওটা তো ইমার্জেন্সি কেস নয়। আর বিআর সিং পাঠিয়ে দেবে ড্যাফোডিলে, তার জন্য অ্যাপ্রুভালের কি আছে? ওটা তো যেটা রেল পাঠাবে সেটার কোনো অ্যাপ্রুভালের ব্যাপার নেই। 3 নম্বর, দিশা আই হসপিটাল, ব্যারাকপুর, উমিদ আপনারা অ্যাকসেপ্ট করেন? হ্যাঁ, আমরা করি। কোন রেলের সাথে টাই আপ আছে? বিআর সিং হসপিটাল, কিন্তু অন্য রেলের উমিদ কার্ডও আমরা অ্যাকসেপ্ট করি সিজিএইচএস এর রেটে। সিজিএইচএস রেট উমিদ কার্ডে অ্যাকসেপ্ট করে এরা। আর রেফার্ড রেলওয়ে কে আছে? শুধুমাত্র বিআর সিং হসপিটাল। ডাইরেক্ট অ্যাডমিশন আপনাদের এখানে হয় ইমার্জেন্সি? না, হয় না। আর অ্যাপ্রুভালের তো প্রশ্নই নেই, কারণ রেফার্ড কেস যদি হয় শুধু বিআর সিং হসপিটাল থেকে অ্যাকসেপ্ট করা হয়, আর অন্য রেলের ক্ষেত্রে সিজিএইচএস এর রেটে উমিদ কার্ড দেখিয়ে অ্যাকসেপ্ট করা হয়, কারণ চোখের ব্যাপারে এমার্জেন্সি খুব একটা হয় না। 4 নম্বর, পিয়ারলেস হসপিটাল, উমিদ কার্ড অ্যাকসেপ্ট হয় না। কোনো রেলের সাথে টাই আপ নেই, সিজিএইচএস অ্যাকসেপ্ট হয় না। চার্নক হসপিটাল, উমিদ কার্ড অ্যাকসেপ্ট হয় না, কোনো রেলের সাথে টাই আপ নেই, কোনো মৌ চুক্তি রেলের সাথে হয়নি। বিপি পোদ্দার হসপিটাল, এখানে উমিদ কার্ড অ্যাকসেপ্ট করে, সমস্ত রেলের সাথে টাই আপ আছে। সিজিএইচএস রেট অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লাই করবে, সিজিএইচএস এর রেটে আপনি দেখাতে পারবেন। রেল রেফার করলে সেটাও অ্যাকসেপ্ট হচ্ছে, আর ডাইরেক্ট অ্যাডমিশন এখানে অ্যাকসেপ্ট করা হয়। অ্যাপ্রুভালটা কি আপনারাই নেন, নাকি যে প্রশ্নটা ছিল আমাদের, পেশেন্ট পার্টিকে ইনসিস্ট করা হয় যে আপনারা অ্যাপ্রুভালটা করিয়ে নিয়ে আসুন?
ওরা বলছে যে জেনারেলি আমরাই নিই, কিন্তু পেশেন্ট পার্টিকে আমরা বলি যে আপনারা যদি করিয়ে আনেন তাহলে ভালো হয়, তাহলে একটু কেসটা তাড়াতাড়ি হয় আর কি। তো ওরা উমিদ কার্ড, সমস্ত রেলের উমিদ কার্ডই ওরা অ্যাকসেপ্ট করে, মানে কোল্ড কেসের ক্ষেত্রে সিজিএইচএস এর রেট অ্যাপ্লিকেশন করবে। 7 নম্বর কস্তুরী নার্সিং হোম, ওখানে বললো উমিদ কার্ড শুধুমাত্র মেট্রো রেলেরটা অ্যাকসেপ্ট করা হয়, ওদের মেট্রো রেলের সাথেই শুধু টাই আপ আছে, সুতরাং মেট্রো রেলের যা কেস সেগুলো করা হবে। বেহালা, কস্তুরী বেহালা। শোভনদেবের শাশুড়ি BBI ফাউন্ডেশন শুধুমাত্র উমিদ কার্ড বিআর সিং হসপিটালের উমিদ কার্ড অ্যাকসেপ্ট করবে, বিআর সিং রেফার করলে সেটাকে ওরা অ্যাকসেপ্ট করবে, আর বাকিগুলো সবই না। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, গার্ডেন রিচ আর খড়গপুর হসপিটালের সাথে টাই আপ রয়েছে। উমিদ কার্ড শুধুমাত্র সাউথ ইস্টার্ন রেলের ইস্যু করাটাই অ্যাকসেপ্ট করবে, সাউথ ইস্টার্ন রেল মানে গার্ডেন রিচ আর খড়গপুরেরটাই অ্যাকসেপ্ট করবে। আর অ্যাপ্রুভাল একই কথা, অ্যাপ্রুভাল ওরাই দেয়, কিন্তু ইনসিস্ট করে পেশেন্টকে যে আপনারা নিয়ে আসুন। ফোর্টিস হসপিটাল উমিদ কার্ড অ্যাকসেপ্ট করে, টাই আপ রয়েছে বিআর সিং হসপিটালের সাথে, সিজিএইচএস এর রেট অ্যাপ্লাই করে, মানে অন্য রেলের হলে পরেও সিজিএইচএস এর রেট অ্যাপ্লাই করবে। আর ডাইরেক্ট অ্যাডমিশন এখানে হয়, ওরাও বলছে যে অ্যাপ্রুভালটা ওরাই নেয়, কিন্তু পেশেন্ট পার্টিকে ইনসিস্ট করে। ক্যাশলেস ট্রিটমেন্টটা শুধুমাত্র বিআর সিং হসপিটালের কেসে হবে, আর রেফারেল কেসে না, মানে ডাইরেক্ট অ্যাডমিশন হলেও যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে বিআর সিং এরটাই ওরা ক্যাশলেস হবে, আর অন্য রেলের ক্ষেত্রে সিজিএইচএস এর। এসকাক সঞ্জীবনী হসপিটাল বাগবাজার, এখানে বললো উমিদ শুধুমাত্র রেফার্ড কেসের ক্ষেত্রেই অ্যাকসেপ্ট করবে, আর টাই আপ রয়েছে সাউথ ইস্টার্ন রেল, গার্ডেন রিচ আর বিআর সিং। সিজিএইচএস এখানে অ্যাপ্লিকেশন হবে না, খালি রেফার্ড কেসই হবে, ডাইরেক্ট অ্যাডমিশন হবে না। নর্থ সিটি হসপিটাল উমিদ অ্যাকসেপ্ট করে না, কোনো টাই আপ নেই কোনো হসপিটালের সাথে, বাকিগুলো তো প্রশ্নই নেই। আমরি হসপিটাল সল্টলেক, এখানে টাই আপ রয়েছে সাউথ ইস্টার্ন রেল, গার্ডেন রিচ আর বিআর সিং হসপিটাল ইস্টার্ন রেল। আর উমিদ কার্ডও এই শুধুমাত্র এই দুটো রেলেরই অ্যাকসেপ্ট করবে। রেফার্ড কেসও এই দুটো রেলেরই রেফার্ড কেস অ্যাকসেপ্ট করবে, ডাইরেক্ট অ্যাডমিশন হবে না, শুধু রেফার্ড কেস ফ্রম সাউথ ইস্টার্ন এন্ড ইস্টার্ন রেলি। আমি কিন্তু এগ্রিমেন্টে আছি যে ডাইরেক্ট অ্যাডমিশন এরা করবে না, সিজিএইচএস এর রেট অ্যাপ্লাই হবে না, শুধু রেফার্ড কেস ফ্রম হসপিটাল বিআর সিং অ্যান্ড গার্ডেন রিচ সেটাই অ্যাকসেপ্ট করবে। বিএম বিড়লা হার্ট উমিদ কার্ড অ্যাকসেপ্ট করে, টাই আপ রয়েছে সাউথ ইস্টার্ন, ইস্টার্ন আর মেট্রো রেলের সাথে, সিজিএইচএস এর রেট অ্যাপ্লাই হবে, রেফার্ড কেস সব রেলের থেকেই রেফার্ড কেস অ্যাপ্লাই হবে, এমার্জেন্সি কেসে ডাইরেক্ট অ্যাডমিশন হবে। অ্যাপ্রুভাল ওরাই নেয় জেনারেলি, কিন্তু পেশেন্ট পার্টিকেও ইনসিস্ট করে, তবে এখানে শুধু হার্ট রিলেটেড পেশেন্টকেই অ্যাডমিশন করানো হবে। এখন আমরিতে কেউ যাবেন না, কারণ আমরি মণিপালের সঙ্গে টাই আপ চলছে, ওদের সঙ্গে কি এখনো কিছু হয়নি। আমরা গত অভিজিৎ ঘোষ গতকালই গিয়েছিল আমরি হসপিটালে, পরশু দিনকেই, তো ওকে বলেছে যে এখন আমাদের ওই মানে কোনো রেলের সাথে কোনো আমাদের এখন টাই আপ নেই, তার কারণ হচ্ছে যেহেতু টেক ওভার করছে বোধহয় মণিপাল, সেই জন্য এখন পুরনো ওদের ব্যাপারগুলো এখন আর নেই। আমরি মুকুন্দপুর ওখানে একই ব্যাপার, ওরাও আগের হিসেবে ছিল সাউথ ইস্টার্ন ইস্টার্ন টাই আপ,
কিন্তু এখন হবে না। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, এখানে উমিদ অ্যাকসেপ্ট করে, সমস্ত রেলের সাথে টাই আপ আছে, সিজিএইচএস এর রেট অ্যাপ্লিকেশন হবে, ডাইরেক্ট অ্যাডমিশন করা যাবে, এমার্জেন্সি কেসে অ্যাপ্রুভালটা ওরাই নেয় সাধারণত, কিন্তু ইনসিস্ট করে পেশেন্ট পার্টিকে, আর এমনি কেসে সিজিএইচএস এর রেট অ্যাপ্লাই হবে। ডিসান হসপিটাল বলল যে আমরা আমাদের সাউথ ইস্টার্ন এবং ইস্টার্নের সাথে কথাবার্তা চলছে, খুব শিগগিরই টাই আপ হবে। আমরি ঢাকুরিয়া একই কথা। কোঠারি হসপিটাল উমিদ কার্ড অ্যাকসেপ্ট করে, সমস্ত রেলের সাথে টাই আপ আছে, সিজিএইচএস এর রেট অ্যাপ্লিকেশন হবে, রেল থেকে রেফার্ড কেস হয়, ডাইরেক্ট তো হয়। হ্যাঁ ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হয়, ডাইরেক্ট সিজিএইচএস এর রেটে হবে। হ্যাঁ, আর অনলি রেফার্ড কেস যেটা বলছে সেটা অ্যাকসেপ্ট করবে ক্যাশলেসে, আর অন্যান্য কেসে সব সিজিএইচএস এর রেট। আরএনডেগর হসপিটাল উমিদ অ্যাকসেপ্ট করে, টাই আপ রয়েছে সেন্ট্রাল হসপিটাল গার্ডেন ব্রিজ শুধুমাত্র, আর উমিদ অ্যাকসেপ্ট হবে সব রেলেরই, যে কোনো রেলেরই উমিদ অ্যাকসেপ্ট করবে, এবং সেটা ওরা বাকি রেলের সিজিএইচএস এর রেট অ্যাপ্লাই হবে। আর সাউথ ইস্টার্ন রেলের ডাইরেক্ট রেফার তো হবেই, অ্যাকসেপ্ট করবে ক্যাশলেস, আর অন্য রেলের ক্ষেত্রে সিজিএইচএস এর রেট অ্যাপ্লাই হবে। আর অ্যাপ্রুভালের ক্ষেত্রে ওরা একমাত্র এই হসপিটালই বললো যে আমরা পেশেন্ট পার্টি, আমরাই নিজেরা অ্যাপ্রুভাল নেই, পেশেন্ট পার্টিকে অ্যাপ্রুভাল করতে হয় না। For other railway patient, in case of emergency, approval will be taken. ওরা এ কথাও বললো যে ধরুন বিআর সিং এর পেশেন্ট এলো, কিন্তু টাই আপ আছে সাউথ ইস্টার্ন রেলে, তো ওরা বললো আমরা চেষ্টা করব, ধরুন সাউথ ইস্টার্ন রেলের উমিদ কার্ডটা সাউথ ইস্টার্ন রেলে, কিন্তু সেই বিআর সিং এর পেশেন্ট, তখন ও বলছে যে আমরা চেষ্টা করব সাউথ ইস্টার্ন রেলের থেকেও যদি অ্যাপ্রুভালটা নেওয়া যায়, কারণ একমাত্র এটাই পুরনো হসপিটাল যে সাউথ ইস্টার্ন রেলের সাথে বহু বছর ধরে এদের টাই আপ আছে, সেই কারণে এদের সাথে সাউথ ইস্টার্ন রেলের হসপিটাল একটা র্যাপও আলাদা আছে, ওই জন্য এই কথাটা ওরা বলেছে। ব্যাস এই 20টা শেষ হয়ে গেল।